নমস্কার। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যারা ত্যাগী পার্শ্বদের সঙ্গে এসেছিলেন তাদের আবির্ভাব রামকৃষ্ণ মঠ মিশনের সবই কেন্দ্রে তাদের সম্বন্ধে আলোচনা হয়ে থাকে। সেই স্মরণে আজকে দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম এবং মিশনের থেকেও আমরা তাদের স্মরণ করছি। ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। ওম জননীশায় দেবে রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তস্ত্বা प्रणमामि गुरुम्। ॐ नमः श्रीविराजाय विवेकानन्दसूरय सच्चित्सूत्रस्वरूपाय स्वामी व्याख्यानकुशलं वन्दे सर्ववेदान्तबोधकं कालीतपस्वितं पुरुषे अभिधानं स्वामिनः। পৃথিবীতে এমন কিছু গ্রেটম্যানরা আসেন যারা পৃথিবীকে আলো ছড়িয়ে যান, পৃথিবীকে আলোকিত করে যান। তারা চলে যান বটে, কিন্তু পৃথিবী তাদের চিরদিন মনে রাখে। আর কিছু অনজন্মা গ্রেট সোলরা আসেন। সেই গ্রেট সোলরা পূর্বোক্তদের শ্রেণী থেকে স্বতন্ত্র। তারা ঈশ্বর নয়, ঈশ্বরের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদ, তাঁর লীলা সহায়ক। তারা ঈশ্বরের মিশন অর্থাৎ ভগবান যখন যুগ প্রয়োজনে তার বিশেষ কার্য সম্পাদনের জন্য পৃথিবীতে শরীর ধারণ করে যুগোপযোগী কার্য করেন, তখন এ সমস্ত গ্রেটসোলরাও ঈশ্বরের কাজে সহায়ক রূপে আসেন এবং কাজ করলে আবার তারা স্বধামে চলে যান। এমনই একজন ঈশ্বরতনয় শ্রীমৎ স্বামী অভেদানন্দজির আবির্ভাবের পুণ্যতিথি আজ। এনার পূর্ব নাম ছিল কালীপ্রসাদ চন্দ্র। কেন এরূপ নাম রাখা হয়েছিল তারও একটু ঘটনা আছে। কালীপ্রসাদ চন্দ্রের মা নয়নতারা দেবী, তিনি ছিলেন অত্যন্ত সুশীলা এবং ধর্মপ্রাণ। তিনি মা কালীর নিকট খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করতেন সন্তানের জন্য। তাই তার প্রার্থনার প্রত্যুত্তরে 1866 খ্রিস্টাব্দের 2 অক্টোবর মঙ্গলবার কৃষ্ণা নবমী তিথিতে কালীপ্রসাদকে লাভ করেন। মা কালীর নিকট প্রার্থনার প্রত্যুত্তরে শিশুটিকে পেয়েছিলেন মনে করে নবজাতকের নাম রেখেছিলেন কালীপ্রসাদ। জন্মক্ষণে শিশুটির মধ্যে বিশেষত্ব দেখা যায়, সর্বাঙ্গে নারী বিজড়িত এবং যেন পদ্মাসনে উপবিষ্ট মৃতপ্রায় মৌনী যোগী। বহু মহাপুরুষদের জীবনচরিত আলোচনায় দেখা যায় যে তাদের মাতা পিতা ঈশ্বরের ভক্ত ছিলেন, সৎভাবে জীবনযাপন করতেন। ব্রত, উপবাস, প্রার্থনাদের মধ্য দিয়ে সুসন্তান কামনায় ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য তারা আন্তরিক চেষ্টা করেছিলেন এবং ঈশ্বরের কৃপায় তারা সফলও হয়েছিলেন। এরূপ বহু দৃষ্টান্ত রয়েছে। কথা বলার উদ্দেশ্য এই, মাতা পিতা যদি ইচ্ছা করেন তবে ঈশ্বরের কৃপায় তারা দৈবী সন্তানের জনক জননী হতে পারেন। কি করে হলি চাইল্ডের জন্ম দিতে হয় এই বিষয়ে স্বামী বিবেকানন্দ বিদেশে ভারতীয় নারী সম্বন্ধে একটা বই আছে, সেই বইটিতে বিদেশিদের সঙ্গে কথা বলেছিলেন মায়েদের কাছে। সেখানে সংক্ষেপে খুব সারগর্ভ কতগুলি আলোচনা আছে। ভারতীয় নারী বইটির নাম, সেটি খুবই ভালো বই। এই বইটি পড়লে বোঝা যাবে যে কী করে পৃথিবীতে হলি চাইল্ডদের নিয়ে আসতে হয়। মানে
5 বছর বয়সে হাতে খড়ির মধ্যে যে বালকের বিদ্যাভ্যাস শুরু হয়, ছেলেবেলা থেকেই বালকের মধ্যে অদ্ভুত প্রতিভার বিকাশ দেখা যায়। বালক অত্যন্ত মেধাবী, শান্ত প্রকৃতির ও বিদ্যালয়ে পরীক্ষায় অতি উচ্চ স্থান লাভ করতেন, এমনকি কখনো কখনো ডবল প্রমোশনও পেতেন। পাঠাভ্যাসকালে সংস্কৃতের প্রতি তার বিশেষ অনুরাগ জন্মে ভগবান শঙ্করাচার্যের দার্শনিক প্রতিভার পরিচয় পেয়ে বালকের মনেও পণ্ডিত ও দার্শনিক হওয়ার আকাঙ্ক্ষা দেখে। পিতার পুস্তকাবলীর মধ্যে গীতার সন্ধান পেয়ে 14 বছর বয়স থেকে তা পাঠ করতে শুরু করেন। যোগশাস্ত্রের কথা জানতে পেরে তাতেও তিনি খুব আকৃষ্ট হয়ে পড়েন এবং এ বিষয়ে পড়াশোনা করে বুঝতে পারলেন যে উপযুক্ত গুরুর নিকট যোগ অভ্যাস বাঞ্ছনীয়। ফলে উপযুক্ত গুরুর সন্ধানে মন যখন খুব ব্যাকুল হল, ঠিক তখনই দৈবক্রমে দক্ষিণেশ্বরের পরমহংসদেবের সন্ধান পেলেন। পরমহংসদেবকে দর্শনের আগ্রহে তিনি একদিন পদব্রজে দক্ষিণেশ্বরের উদ্দেশ্য রওনা দিলেন, কাউকে কিছু না বলে। সেটা সম্ভবত 1884 খ্রিস্টাব্দের মধ্যভাগ ছিল। তিনি পদব্রজে চলেছেন। চলতে চলতে পথঘাট অচেনা ছিল, ফলে তিনি দক্ষিণেশ্বর অতিক্রম করে অনেকটা চলে এসেছেন। খানিকটা চলে আসার পর বুঝতে পারলেন যে তিনি দক্ষিণেশ্বরকে পিছনে ফেলেছেন। আবার তিনি পিছন দিকে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরে আসলেন। তখন দুপুর হয়ে গেছে, কিন্তু এসে দেখলেন যে পরমহংসদেব নেই, তিনি কলকাতায় গেছেন। ক্লান্ত শান্ত অবসন্ন দিকে তিনি বারান্দায় বসে পড়লেন, কী আর করবেন। কিন্তু সৌভাগ্যক্রমে এমন সময় একজন যুবক সেখানে উপস্থিত হলেন। তিনি শশী বা পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দ। এই শশীর আসা যাওয়া ছিল দক্ষিণেশ্বরে, কালীবাড়ির অনেকের সঙ্গে তার পরিচয় ছিল। তিনি কিছু প্রসাদ সংগ্রহ করলেন এবং রামকৃষ্ণদেবের প্রসঙ্গে তাদের সময়টা বেশ ভালোই কেটে গেল। ঠাকুর আসলেন রাত্রি 9টার দিকে। এসে আসার পর কালীপ্রসাদ ঠাকুরের সঙ্গে দেখা করলেন। গিয়ে তিনি শ্রদ্ধাবনত চিত্তে ঠাকুরের প্রণাম করলেন এবং নিজের প্রাণের আকুতি জানিয়ে বললেন, আমার যোগ সাধনার ইচ্ছা আছে, আপনি আমায় শেখাবেন কি? এ কথা বলার পর ঠাকুর কতক্ষণ গভীর অ্যাটেনশন দিয়ে দেখলেন না, কিছুক্ষণ মৌন রইলেন। পরে উত্তরে বললেন, তোমার এই অল্প বয়সেই যোগ শিক্ষার ইচ্ছা হয়েছে, এ অতি ভালো লক্ষণ। তুমি পূর্ব জন্মে যোগী ছিলে, কিন্তু তোমার একটু বাকি ছিল। এই তোমার শেষ জন্ম, আমি তোমায় যোগ শিক্ষা দেব। আজ বিশ্রাম করো, কাল এসো। যোগ সাধনায় এতদিনের তার যে প্রাণের আকুতি, সেটা পূর্ণ হতে চলেছে। তার অসীম আনন্দ হল। তার এত আনন্দ হয়েছিল কালীপ্রসাদের, তিনি আর সারা রাত্র ঘুমই হল না, বিভিন্ন রজনী জেগে রইলেন। তারপর ব্রহ্ম মুহূর্তে পরমহংসদেবের আহ্বানে তিনি শ্রীগুরু সকাশে উপনীত হলেন। ঠাকুর সানন্দে কালীপ্রসাদকে যোগাসনে বসিয়ে জিহ্বায় বীজমন্ত্র লিখে দিলেন এবং তিনি তাকে যোগানুরও করালেন। এভাবে সিদ্ধ গুরুর নিকট যোগ্য শিষ্যের আধ্যাত্মিক রাজ্যের দ্বার উন্মোচিত হল। এরপর সাধারণ জীবন সম্বন্ধে কিছু উপদেশ দিলেন এবং কালীপ্রসাদ অবিবাহিত জেনে তাকে বিবাহ করতে নিষেধ করলেন। এরপর থেকে শুরু হলো কালীপ্রসাদের সাধারণ জীবন। তিনি গুরু সকাশে ঘন ঘন যেতে লাগলেন ও স্বীয় সাধন অনুভূতির কথা গুরুর কাছে ব্যক্ত করতে লাগলেন সময় সময়। এদিকে একদিনের অনুভূতির কথা তিনি এভাবে বর্ণনা করেছিলেন, একদিন রাত্রে ধ্যানকালে তিনি বোধ করলেন তার আত্মা দেহ ছেড়ে ঊর্ধ্বলোকে চলেছে। বহু মনোরম দৃশ্য দেখতে দেখতে একটি সুন্দর প্রাসাদ উপস্থিত হয়ে দেখলেন, সেখানে সকল ধর্মের প্রতীক ও মূর্ত বিকাশ হয়েছে। সে প্রাসাদে
এক বিরাট কক্ষে প্রবেশ করে দেখলেন চতুষ্পার্শ্বে বেদিতে বিভিন্ন ধর্মের দেব দেবী ও অবতারগণ বসে আছেন, আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ। ক্রমে সব দেব দেবী ও অবতার শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় বিরাট দেহে একীভূত হলেন। এ সমস্ত শুনে ঠাকুর বলেছিলেন, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, আজ হতে তুই অরূপের ঘরে উঠি, আর তোর রূপ দর্শন হবে না। ক্রমে তিনি ঠাকুরের সেবার সুযোগ পেয়ে ধন্য হলেন। গুরু সান্নিধ্য, সেবা, উপদেশ শ্রবণ ইত্যাদির মধ্য দিয়ে গড়ে উঠতে লাগলো তার সুদৃঢ় আধ্যাত্মিক জীবন, যার ফলস্বরূপ পরবর্তীকালে তিনি বহু দুর্গম পাহাড়ে, পর্বতে, সুকঠোর তপস্যা ও বিভিন্ন তীর্থদিকে পরিচর্যায় অতিবাহিত করেছেন এবং বিপুল আধ্যাত্মিক সম্পদের অধিকারী হতে পেরেছেন। আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রীগুরুর সেবা, সান্নিধ্য, সাধনা ইত্যাদি একান্ত অপরিহার্য, যা তিনি পূর্ণোদ্যমে করেছিলেন। বিশেষত ঠাকুরের বড়রোগের পর থেকে কালু প্রিয় সম্পর্ক শূন্য হয়ে গুরুর সেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দিলেন। এই যোগ্য শিষ্যটিও কৃপাসেন্দু ঠাকুরের অহৈতুকী ভালোবাসায় অধিকারী হয়েছিলেন। একদিন কালী ঠাকুরের শ্রীচরণে হাত বলতে বলতে অনুভব করেছিলেন যেন পরমহংসদেব জগন্মাতা রূপে তাকে স্তনপান করাচ্ছেন। ঠাকুর কালীকে প্রাণ ভরে আশীর্বাদ করতেন, বলেছিলেন, তো ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। ঠাকুরের এই অমোঘ আশীর্বাদ সত্যি বাস্তব হয়ে উঠেছিল। ঠাকুর ছিলেন সম্পূর্ণ নিরভিমান। তিনি তার আমিত্বকে জগন্মাতার পাদপদ্মে নিঃশেষে বিলীন করে দিয়েছিলেন। তার অহংবোধের লেশমাত্র ছিল না। পৃথিবীতে এরূপ দৃষ্টান্ত বিরল। কেবল শিষ্যের কল্যাণের জন্যই একদা ঠাকুর কালীকে সস্নেহে বলেছিলেন, যত বড় সাধু বা সিদ্ধ যোগী যে যেখানে আছে আমি সব জানি, 4 ফুট ঘুরে আয়। কিন্তু এখানে, অর্থাৎ নিজের বুকে হাত দিয়ে বলেছিলেন, এখানে যা দেখছিস এমনটি আর কোথাও পারেনি। অতঃপর মাস্তুলের পাখির দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে তুলনা না করলে প্রকৃত মাহাত্ম্য বোঝা যায় না। কালীপ্রসাদের মধ্যে ছিল প্রবল জ্ঞান স্পৃহা। ঠাকুরের সেবার অবকাশ মুহূর্তে তিনি কলকাতায় তিনি সায়েন্স অ্যাসোসিয়েশনে যেতেন এবং সেখানে বিখ্যাত ডাক্তার মহেন্দ্রনাথ সরকার, তিনি ঠাকুরের চিকিৎসা করেছিলেন, তার বক্তৃতা শুনতেন এবং অন্য সময় অবকাশ মুহূর্তে তিনি পাশ্চাত্য মনীষীদের দর্শন, বিজ্ঞান এ সমস্ত অনেক শাস্ত্রটি পাঠ করতেন। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর ঠাকুরের সন্তানরা তারা মঠ স্থাপন করে সেখানে একত্রিত সম্মেলন করতেন। মঠে কালিত বসে অধিকাংশ সময় জপতেন ও শাস্ত্রী পাঠে অতিবাহিত করতেন। এ সময় তিনি ঠাকুরের স্তোত্র রচনাতেও মন দিয়েছিলেন। তার জীবন এ সময় সম্পূর্ণরূপে আধ্যাত্মিকভাবেই পূর্ণ ছিল। যথাসময়ে সন্ন্যাস গ্রহণান্তে তার নাম হল স্বামী অভেদানন্দ। সন্ন্যাসের পরেও তার তপস্যাটি সমভাবেই চলতে থাকে। পরবর্তী পর্যায়ে মঠের বাইরেও তপস্যা, তীর্থ ভ্রমণ, ইচ্ছতা ইত্যাদি ভীষণ কঠোরভাবে চলতে থাকে। এক পর্যায়ে তিনি ঋষিকেশে ধনরাজগিরির নিকট শাস্ত্র অধ্যয়ন করেন। তার প্রতিভায় মুক্ত হয়ে গিরিজি পরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অভেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা। অভেদানন্দ মহারাজ অখণ্ড ভারতে বহু স্থান ভ্রমণ করেছেন। তপস্যা, ইচ্ছতা, পরিব্রজা কোনো কিছুই এই নিঃসম্বল সন্ন্যাসীর পক্ষে সুখসাধ্য ছিল না। অধিকন্তু নিজের আহার, জলপান ইত্যাদি বিষয়ে খুব উদাসীন ছিলেন। তপস্যাকালীন সময়ে তিনি বেশ কয়েকবার কঠিন পীড়ায় আক্রান্ত হন।
ঠাকুরের সঙ্গগুণে পার্শ্বদ ও গুরু ভাইদের মধ্যে ছিল অকৃত্রিম ভাতৃপ্রেম। ফলে যখনই কেউ অসুস্থ হয়ে পড়তেন, অন্যান্য গুরু ভাইরা প্রাণপণে তাদের সেবা করতেন। এমনকি ঠাকুরের গৃহভক্তদের মধ্যে যদি কেউ কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে পড়তেন, তখন সন্ন্যাসী সন্তানরাও তাদের প্রাণপণে সেবা শুশ্রূষা করতেন। এমনি ছিল পার্শ্বদের মধ্যে পরস্পরের প্রতি গভীর প্রেম ও সহানুভূতি, অবিচ্ছেদ্য সম্পর্ক। 1896 খ্রিস্টাব্দে অভেদানন্দ মহারাজের জীবনের নূতন অধ্যায়ের সূচনা হল। দীর্ঘ সাধনার ফলে তিনি যে শক্তি অর্জন করেছিলেন, আজ তার বিকাশের সুযোগ ঘটল। বিদেশে বেদান্ত প্রচারার্থে স্বামী বিবেকানন্দের আহ্বানে তিনি আগস্ট মাসের মাঝামাঝি সমুদ্র যাত্রায় বিদেশে পাড়ি দিলেন। প্রথমে লন্ডনে স্বামী বিবেকানন্দের বাসস্থান উইম্বলডনের মিস মোলারের বাড়িতে পৌঁছলেন। এখানে 1 মাস অবস্থানের পর হঠাৎ স্বামীজি একদিন বললেন যে খ্রিস্ট থিওসফিক্যাল সোসাইটিতে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিতে হবে। সমস্ত ব্যবস্থা পাকা হয়ে গিয়েছে, কোনো পরিবর্তন সম্ভব নয়। অভেদানন্দ মহারাজ তখন কাছ থেকে পড়লেন, কারণ আগে এরকমভাবে বক্তৃতার অভ্যাস ছিল না। সাধারণ জীবন তপস্যা করে বেরিয়েছেন, আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু জনসমক্ষে এভাবে আসেনি। যাই হোক, স্বামীজির নির্দেশে তিনি পঞ্চদশী অবলম্বনে প্রবন্ধ লিখে তা আয়ত্ত করতে লাগলেন। 27শে অক্টোবর তার জীবনের প্রথম বক্তৃতা হয়ে গেল। শুনে সকলেই খুব আনন্দিত হলেন এবং স্বামী অভেদানন্দের ভাবী প্রচারক জীবন যে অতি সমুজ্জ্বল সে বিষয়ে কারো সন্দেহ রইল না। আর সকলেই বুঝলেন যে স্বামীজি লোক চিনতে পারেন এবং তাদেরকে কাজের উপযুক্ত করে নিতে পারেন। অভেদানন্দ স্বামীজির সহায়তায় রয়সন, ম্যাক্সমূলার প্রভৃতি মনীষীদের সহিত পরিচিত হলেন এবং স্বামীজির নির্দেশে নগরের বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে লাগলেন। লন্ডনেও পূর্ণ কৃচ্ছতা, পূর্ণ কঠোর জীবনযাপনের সঙ্গে সঙ্গে বেদান্ত প্রচার করতে লাগলেন। পরে আমেরিকা থেকেও আসলো তার আহ্বান। এখানে তিনি খুব সফলতার সঙ্গে প্রচার কার্য চালিয়ে যেতে লাগলেন। স্বামীজি তখন ভারতে। প্রথম পর্যায়ে তিনি স্বামীজির পরিচিত ভক্তমণ্ডলী ও অনুরাগীদের সহায় কার্যে অবতীর্ণ হলেন। ক্রমে নিজের বুদ্ধিমত্তা, বন্ধুসুলভ অমায়িক ব্যবহার, পাণ্ডিত্য, জ্ঞান ও উদ্যমের দ্বারা প্রচার কার্য সর্বত্র বিস্তারে সচেষ্ট হলেন। তার ঐকান্তিক যত্ন ও প্রতিভায় আমেরিকাতেও বেদান্তের ভিত্তি দৃঢ়মূল হতে লাগল। তার সফলতা এটা ভাবা ঠিক হবে না যে তিনি সর্বদাই নির্বিবাদে কাজ করতে পারতেন। বহু বাধার সম্মুখীন তাকে হতে হয়েছিল। গোড়া খ্রিস্টান সম্প্রদায় এবং ভারতীয় উদারভাবের সঙ্গে অপরিচিত শিক্ষিত সমাজ তার বিরোধিতা করতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে বাইবেল শাসিত খ্রিস্ট সমাজে ধর্মযাজকদের বিপুল প্রভাব রয়েছে। এজন্য তাদের সঙ্গে মিত্রতা স্থাপনকে শিব সাফল্যের উপায় স্থির করেন। এদের মিত্রতার সহায়ে তিনি গণ্যমান্য সমাজে মেশার সুযোগ পেয়ে তাদের মধ্যেও বেদান্ত প্রীতি জাগিয়ে তোলেন। স্বীয় প্রচারগত উদযাপনের জন্য কোনো প্রকার বাধা বিঘ্ন কষ্টকে তিনি গ্রাহ্য করতেন না। সত্যের জয় সর্বত অভেদানন্দ গুরুর কৃপায় সকল বিঘ্ন অতিক্রম করে চললেন। বেদান্ত প্রচারের অবসরকালে মাঝে মাঝে তিনি ইউরোপ, আমেরিকার দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াতেন এবং এসব ভ্রমণের মধ্য দিয়েও জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করতেন। পাশ্চাত্যেও তিনি নিরামিষাশী ছিলেন, কিন্তু বিদেশে উপযুক্ত রুচিকর ও পুষ্টিকর নিরামিষ খাদ্যের অভাবে শরীর ক্রমশই দুর্বল হয়ে পড়ছিল। শ্রীশ্রীমা সারদা দেবী একথা জানতে পেরে লিখে পাঠালেন, আহারে
তাহাদি সম্বন্ধে আর তাদৃশ্য কঠোরতা করিবে না। তুমি সেখানে একদম নিরামিষ আহার না করিয়া উত্তম মৎস্যাদি আহার করিবে। শুভাকাঙ্ক্ষী ডাক্তার জেমসও তার শারীরিক অবস্থা জেনে বলেছিলেন, এভাবে এদেশে চলবে না। যখন যে দেশে থাকা যায় সে দেশের রীতি মেনে চলতে হয়। আপনার জীবনের একটা মহান উদ্দেশ্য রয়েছে, পুষ্টিকর খাদ্য না খেলে যে অসুস্থ হয়ে পড়বেন। এসব উপদেশের ফলে তার কঠোরতা অনেকটা শিথিল হয়েছিল। পাশ্চাত্য দর্শন বিজ্ঞানের সাথে সুপরিচিত থাকায় বিদেশে তার প্রচার কার্যে বিশেষ সুবিধাই হয়েছিল। ক্রমে তিনি দার্শনিক বলে খ্যাতি লাভ করলেন। একসময় তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন। তিনি যেখানেই যেতেন খুব সাদরে গৃহীত হতেন। তার প্রচার কার্যের জন্য তিনি সবারই সাহায্য নিতেন। আর তার বন্ধুদের মধ্যে ছিল অনেক গুণীমানী লোক। তাদের মধ্যে ছিলেন কবি, দার্শনিক, গায়ক, চিত্রকর, বৈজ্ঞানিক, আবিষ্কারক, পর্বতারোহক ইত্যাদি। 1899 খ্রিস্টাব্দের 2 এপ্রিল তিনি 6 জন ছাত্রছাত্রীকে ব্রহ্মচর্য দীক্ষিত করলেন। স্বামীজির প্রতি অভেদানন্দ ছিল গভীর প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। স্বামীজির প্রয়াণে স্মৃতিসভা আহ্বান করে বীর সন্ন্যাসীর প্রতি তাঁর ও আমেরিকাবাসী সকলের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন। সভায় তিনি উদ্বেলিত এলে স্বামীজির নিকটে আমরা কত ঋণী একথা ঘোষণা করেন এবং নিউ ইয়র্কে বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা করে স্বামীজিকে যে নিউ ইয়র্কে বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা সেটাও তিনি ঘোষণা দেন। অভেদানন্দের বিরস প্রচেষ্টায় বেদান্ত সমিতির কাজ সর্বদিকে উন্নতি লাভ করে। ভারতীয় ধর্ম, দর্শন, কৃষ্টি কালচারের মহিমা কৃতিত্বের সাথে প্রচার করে 1906 খ্রিস্টাব্দের প্রায় মাঝামাঝি প্রথমবারের মতো তিনি ভারতে ফিরে আসেন। বিদেশে বিপুল সাফল্যের কারণে ভারতে সর্বত্র তিনি সমুচিতভাবে সংবর্ধিত হন। এক পর্যায়ে তিনি ভারতের বহু স্থানে পরিভ্রমণ করেন এবং অনেক জায়গায় বক্তৃতাও দেন। তার মুখে বেদান্তের মহিমা শ্রবণে সকলেই পরম তৃপ্তি লাভ করত। অবশেষে 1906 10 নভেম্বর পুনরায় তিনি আমেরিকা যাত্রা করলেন। দ্বিতীয়বার বিদেশে এসে মহা উদ্যমী অভেদানন্দজি আরও কিছু উল্লেখযোগ্য কাজ করেন। বেদান্ত সমিতির নিজস্ব ভবন ক্রয়, নিউ ইয়র্ক থেকে 150 মাইল দূরে বার্কশায়ার জেলায় মনোরম স্থানে 150 একর জমিতে আশ্রম স্থাপন। 1909 প্রারম্ভে তিনি কিছুকাল প্যারিকে থেকে টিকা, রাজ্য এবং ধ্যানে কাজ করেন। এবছরের অন্যতম প্রধান কাজ হল ইন্দো আমেরিকান ক্লাব সংগঠন। এই ক্লাব সংগঠন করার ফলে হয়েছিল কি, বিদেশে আমেরিকাতে ভারতীয় ছাত্ররা একসঙ্গে হতে পারতেন এবং তারাও একত্রিত হওয়ার ফলে আমেরিকানদের সঙ্গেও তাদের মেলামেশার সুযোগটা সুপ্রতিষ্ঠিত হল। 1910 মে থেকে তিনি বার্কশায়ার আশ্রমটিতে বাস করতে লাগলেন। ফলে এখানেও বেশ কার্যের প্রসার হতে লাগল। এভাবে দীর্ঘ বেদান্ত প্রচার চালিয়ে কর্মক্রান্ত অভেদানন্দজি মহারাজের মন স্বদেশে প্রত্যাগমনের জন্য ব্যাকুল হয়ে ওঠে। 1921-এর 27 জুলাই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। পথে বেশ কিছু স্থান ভ্রমণ করে 10 নভেম্বর কলকাতায় অবতরণ করেন। বেলুড় মঠে বাসকালে কলকাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ ভারত মাতার এই যোগ্য সন্তানকে অভিনন্দিত করেন। ভ্রমণ পিপাসু অভেদানন্দজি এবারেও ভারতের বেশ কিছু স্থান পরিভ্রমণ করেন। স্বামী শিবানন্দজির সঙ্গে বাংলাদেশেও তিনি এসেছিলেন। বিদেশে থেকে সদ্য প্রত্যাগত প্রথিত যশা রামকৃষ্ণ শিষ্য অভেদানন্দজি যেখানেই যেতেন সেখানেই সবাই
উৎসাহে উদ্দীপ্ত হতো এবং বক্তৃতা ও উপদেশাদি দ্বারা সকলের আধ্যাত্মিক পিপাসাটাকে মেটাতে হতো। কলকাতা তখন ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। এই পূর্ণতম প্রচারক ভাবলেন যে রাজধানীতে একটি বেদান্ত কেন্দ্র স্থাপন হওয়া আবশ্যক। রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠিত হলে চিরাচরিত কোথায় বক্তৃতা, আলাপ আলোচনা ও দীক্ষাদের দ্বারা বেদান্ত আন্দোলন চালিয়ে দিতে লাগলেন। ক্রমে ত্যাগী শিষ্যরা আসতে লাগলেন। 1924 অব্দে দার্জিলিংও আরেকটি আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি অনুভব করলেন বেদান্ত প্রচারের সাথে সাথে বেদান্ত সমিতির সভ্যদের শিক্ষা ও সমাজ কল্যাণ সেবাকেও আত্মনিয়োগ করতে হবে। 1926 খ্রিস্টাব্দে একটি উল্লেখযোগ্য ঘটনা, তিনি সমিতির মুখপাত্র বিশ্ববাণী প্রতিষ্ঠা করেন। স্বামী অভেদানন্দ প্রতিষ্ঠিত বেদান্ত সমিতি ও রামকৃষ্ণ মিশনের মধ্যে ভাবগত ঐক্য এবং সাধুদের মধ্যে যথেষ্ট মেলামেশা, আসা যাওয়া এবং বিদ্যুতাপূর্ণ সম্পর্ক থাকলেও বেদান্ত সমিতি শেষ পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। পরিশেষে কেবল অভেদানন্দের সাথে মঠ ও মিশনের সম্পর্ক বজায় থাকে। ক্রমে এই মহাপুরুষের মধ্যে একটা পরিবর্তন দেখা গেল। দৈনন্দিন কার্যে তার কেবল উৎসাহ নেই। তিনি যেন স্বীয় সন্তানগুলোকে সর্বকার্যের সামনে ঠেলে দিয়ে নিজের পশ্চাতে চলে যেতে সচেষ্ট। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ একসময় বলেছিলেন, কালী যখন তার বাইরের কাজ কমিয়ে দেবে তখন তার আধ্যাত্মিক শক্তির বিকাশ লোকে বুঝতে পারবে। বর্তমানে তাই ঘটল। দিগ্বিজয়ী পণ্ডিত আজ সরল শিশুর ন্যায় সকলের সঙ্গে এমনভাবে মিশতে লাগলেন যেন তিনি তাদেরই একজন। বক্তৃতার ছটায় মুক্ত করা আজ তার কাজ নয়। ভক্তদের অন্তরে প্রবেশপূর্বক তাদেরকে শ্রীরামকৃষ্ণভাবে অনুপ্রাণিত করাই তার জীবনের শেষ ব্রত। তিনি তার অন্যান্য আরাধ্য কাজগুলো একে একে সেরে নিতে লাগলেন। তার অপ্রকাশিত প্রধান প্রধান বক্তৃতাগুলো সংশোধন করে দিতে লাগলেন। বুঝতে অসুবিধা রইল না এ হল মহাযাত্রার প্রস্তুতি। জীবনের কর্মসমাপনান্তে শেষ 1.5 বছর তিনি প্রায় শয্যাগত ছিলেন বললেই চলে। তবে সমাগত কাউকে ফিরাতেন না। শয্যায় শুয়ে সকলকে অমায়িক ব্যবহার ও আলাপে আপ্যায়িত করতেন। নন্দোৎসবের পরদিন 8ই সেপ্টেম্বর 1939 সালে সকালে 8:16 তিনি সমাধিদেবে মহাপ্রয়াণ করলেন। কলকাতা এবং আশেপাশের সমস্ত মনাস্ট্রিক যে সমস্ত সেন্টারগুলি ছিল সেখান থেকে সাধু কর্মচারী তারা আসলেন, তাকে শেষবারের মতো দর্শন করে মাল্যচন্দ্র নিষ্ঠিত করলেন এবং তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করলেন। আর বেলুড় মঠের অপোজিটে ছিল কাশীপুর শ্মশান ঘাট। সেখানে ঠাকুরের ভূতশরীর শিবত হয়েছিল, শাসন হয়েছিল। অভেদানন্দ মহার ইচ্ছাতেও ঠাকুরের এই পাশেই তাকে দাহ করা হয়েছে। আজকে আমরা একজন মহাপুরুষের সম্বন্ধে কিছুটা স্মরণ করলাম। তিনি সুদীর্ঘকাল বিদেশে থেকে এত কাজ করেছিলেন যে কেউ অনেকে মন্তব্য করেছেন তিনি ছিলেন নেক্সট বিবেকানন্দ। সেই মহাপুরুষের পাদ ধরতে আমরা আমাদের প্রণতি জানাই এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করি।